আন্তর্জাতিক সীমান্তে ফের বড়সড় সাফল্য পেল সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার অন্তর্গত ধাপড়াহাট সীমান্ত চৌকি এলাকায় অভিযান চালিয়ে 7 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করল 174 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভারতীয় যুবকের নাম সুশীল শীল, বয়স 25। তার বাড়ি স্থানীয় ভিস্তা পিয়াস্টি এলাকায়। ধৃত বাংলাদেশিরা গত বেশ কিছুদিন ধরে কেরলে শ্রমিকের কাজ করছিলেন। সামনেই ঈদ, তাই দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে বাংলাদেশে নিজেদের বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাদের। উৎসব মিটলেও ফের অবৈধভাবে ভারতে ঢোকার পরিকল্পনাও ছিল তাদের। কুচলিবাড়ি থানার পুলিশের হাতে ধৃতদের তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির সেক্টর সদর দপ্তরের ডিআইজি পবন কুমার পঙ্কজের নেতৃত্বে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। কোনোভাবেই যাতে অনুপ্রবেশ বা পাচারের ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা জাল আরও সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে বিজেপি নেত্রী শাবানা খাতুন কি বলছেন, শুনব। এই পরিবর্তন তো ভোটে জেতার আগেই বিজেপি কথা দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, যখন বিজেপি সরকার ক্ষমতায় আসবে তৃণমূল সরকারে যত কিছু দুর্নীতি হয়েছে সব কিছু বন্ধ হবে। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি অনেকবার চিঠি করেছেন যাতে যে বর্ডারগুলো আছে, যেগুলো জমি বিএসএফকে এতদিন দেয়নি, সেটা আজকে সরকার আসার পরে বিএসএফকে দিয়ে দিয়েছে। এখন বিএসএফের টহলদারি নজরদারি আগেও ভালো ছিল, এখন আরও ভালো। নতুন তো কিছু না। ওরা যারা বাংলাদেশি লোকজন আছে, যারা এখনও পর্যন্ত এখানে আছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যেরম করে হোক নিজের জায়গায় নিজে চলে যান। এরপরে আর জায়গা এখানে থাকবে না, সোজা জেলের ভিতরেই থাকবে। সাধারণ মানুষ কতটা খুশি? সাধারণ মানুষ এতটা খুশি যে বলার মতো না। আপনারা একটাবার ভিজিট করে নেবেন। সকাল থেকে শুরু করবেন, মনে হয় রাত্রি অবধি শেষ হবে না। জনসাধারণের যা উল্লাস, জনসাধারণ কিভাবে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসছে, সরকারটাকে কাজ করার সুযোগ দিয়েছে। গতকাল দেখেছেন যা আমাদের প্রকল্প ছিল সব কিছু পুনরায় আবার সেভাবেই করা হচ্ছে। জনসাধারণের কোনো কিছু অসুবিধা হবে না। এতদিন আমরা জনসাধারণকে অনুরোধ করেছিলাম আমাদেরকে একটাবার সুযোগ দেখ ভারতীয় জনতা পার্টিকে। আজকে জনগণ সুযোগ দিয়েছে। একের পর এক দেখতে পারবে জনসাধারণের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কি করে না। আপনি সংখ্যালঘু নেত্রী শাবানা খাতুন, এখন আর কোনো চাপ কি ভয় রয়েছে? অসম্ভব, হতেই পারে না। আগে একটা ছিল চাপ, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা লোক ছিল, ছেলেবেলে ছিল, ভাসতে ছিল, সবার একটাই কথা ছিল মুসলিমদেরকে বোকা বানাইছে এতদিন, যে মুসলিমরা নাকি বিজেপি করতে পারবে না, হারাম। আজকে বেশিরভাগ মুসলিম না, প্রায় মুসলিম সবাই নিজের ভুলটা বুঝতে পারছে। আজকে কোনো কিছু অসুবিধা হলেই আমাদের দিনারা বিধানসভার যিনি প্রার্থী জিতেছেন অজয় রায়, তার বাড়ির যে গেটের দরজা সবসময় খোলা। সুবিধা অসুবিধা যা আছে, আমি সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, আপনাদের যা কিছু অসুবিধা হবে আপনারা বুড়াদার বাড়িতে আসবেন। ওনাকে সবাই বুড়াদা নামেই চেনে, ভালো নাম অজয় রায়, ওনার বাড়ির গেট খোলা। যে কোনো অসুবিধা আসবেন, যদি ওনাকে না পান তখন চেষ্টা করবেন আমার সাথে একটু যোগাযোগ করার। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব সেটাকে করার। আর আমার যেটা সংখ্যালঘুর ব্যাপার, আমি আগাগোড়ায় বিজেপি করছিলাম, তার জন্য আমার উপরে যা প্রেশার আসছে, এখন বিজেপি সরকার ক্ষমতায় আসায়, বিশেষ করে দিনাটা শীতের মাটিতে অজয় রায় জেতার পর বলতে গেলে ধরে নেবেন আপনারা শাবানার যেরকম ভাগ্য বদলে যায় সেরকমই হয়েছে। এবার শোনাবো স্থানীয় বাসিন্দা সুদীপ রায় কি বলছেন। যেটা শুনতেছি 45 দিনের মধ্যে যে কাটাতারের যে সমস্ত জায়গা ফাঁকা আছে জমি অধিগ্রহণ দিয়ে দেবে সরকারকে কাটাতারে বেড়া দেওয়ার জন্য। আমরা আশা রাখছি যে মানে সুরক্ষিত থাকবো এবং নিরাপদ হবে। সীমান্ত এলাকায় কিদাল্লায় আমরা মনে হচ্ছে কি সীমান্তে আর অনুপ্রবেশের ঘটনা ঘটবে না? অনুপ্রবেশ বন্ধ হওয়াটা খুব জরুরি এবং এরপরে আরও যারা বাংলাদেশি আছে তারা যেন ফিরে যায়। কাটাতারে বেড়া হলে যেসব জায়গা ফাঁকা আছে সেগুলো মানে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও বড় সাফল্য পেল বিএসএফ। কোচবিহারের মেখলিগঞ্জ যে কুচলিবাড়ি সীমানা দিয়ে বাংলাদেশে ফেরার পথে 7 বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করেছে তারা। তারপরে তারা কুচলিবাড়ি থানা হস্তান্তর করে এই অভিযুক্তদের। ঈদের আগে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল ওই 7 বাংলাদেশিদের। কেরলে দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল, অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। এবার ঈদের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নেয় তারা। সেই অর্থে যোগাযোগ করে এই ভারতীয় দালালের সঙ্গে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা হয়। গোয়েন্দা সূত্রে বিএসএফের
যা গোয়েন্দা আধিকারিকরা আছেন তারা খবর পেতেই ওত পেতে থাকেন এবং এই 7 বাংলাদেশি সহ ওই টাউট অর্থাৎ ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই বাংলার একটা সমস্যা ছিল উন্মুক্ত সীমান্ত। কোচবিহার জেলার মেখলিগঞ্জে কুচলিবাড়ি সীমান্ত এলাকায় কিন্তু উন্মুক্ত সীমান্তের সমস্যা রয়েছে। কাঁটাতারের বেড়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কেন্দ্র সরকার বারবার অভিযোগ করছিল রাজ্য সরকার থেকে জমি দেওয়া হয়নি, সেই কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায় না। আর তারই সুযোগ নিয়েছিল অনুপ্রবেশকারীরা, অবৈধভাবে তারা ভারতে অনুপ্রবেশ করছিল। এই যে অবৈধ অনুপ্রবেশের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে কিন্তু বারবার সোচ্চার হয়েছে বিজেপি। 4 মে রাজ্যে পালাবদল হয়েছে, পদ্মাসনে এখন বঙ্গ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন 45 দিনের মধ্যে বিএসএফ যত জমি চেয়েছে সব জমি তাদের হস্তান্তর করা হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর আশার আলো দেখছে কিন্তু সাধারণ মানুষ। এইবার অনুপ্রবেশ রুখতে বিএসএফেরও সুবিধা হবে। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে সেখানে দ্রুততার সঙ্গে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও শুরু হবে বলে ওয়াকিবহল সূত্রে জানা গেছে। কাঁটাতারের বেড়া না থাকার ফলেই কিন্তু অনুপ্রবেশের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তিস্তা পাড়ের এই মেখলিগঞ্জ। তিস্তা নদী সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ জায়গায় কাঁটাতারের বেড়া নেই, আর কাঁটাতারের বেড়া না থাকার কারণেই চোরাচালানের স্বর্গরাজ্য কার্যত পরিণত হয়েছে। বারবার এই এলাকা দিয়েই বাংলাদেশিদের যাতায়াত আমাদের খবরে উঠে এসেছে। বারবার একাধিকবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বা ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। সামনেই ঈদ, আর ঈদের সময় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তাদের বাড়ি ফেরার পরিকল্পনা নিয়েছে। তারা দীর্ঘদিন আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং অনুপ্রবেশ করে বাংলা হয়েই কেরলে তারা যায় এবং কেরলের বিভিন্ন ভাটায় বা বিভিন্ন ইট ভাটায় কাজ করেছে, বিভিন্ন কাজের সঙ্গে তারা জড়িত। এই যে এবার কিন্তু সামনে ঈদ, বাংলায় সরকার পরিবর্তন হয়েছে এবং পরিস্থিতি যখন দেখছে একটু ঘোলাটে, তখন কিন্তু বাংলাদেশিরা আর ভারতকে তাদের নিরাপদ আশ্রয় মনে করছে না এবং তারা তাদের ফেরার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা কিন্তু ভেস্তেই দিবে বিএসএফ সূত্রে জানা গেছে যখন তারা খবর পায় যে এইরকম একটা অনুপ্রবেশের চেষ্টা মানে অনুপ্রবেশের যারা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার একটা চেষ্টা, তখন তারা সতর্ক থাকে। সামনে ঈদ রয়েছে, এই সময় আরও বেশি করে বাংলাদেশে ফেরার একটা অনুপ্রবেশকারীদের তাগিদ রয়েছে। সেটা তাদের গোয়েন্দা সূত্রে আগাম খবর ছিল, সেই কারণে কিন্তু তারা পরিকল্পনা করে এবং সীমান্তবর্তী এলাকায় কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। সুন্দর এই যে শীর্ষ আধিকারিকরা কিন্তু এখন সীমান্তের বিভিন্ন জায়গায় রয়েছেন এবং তারা গোটা পরিস্থিতি সরেজমিনে নিয়ন্ত্রণ করছেন। এইভাবে যখন বিএসএফের শীর্ষ কর্তারা সীমান্তে থেকে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করছেন, তখনই একটা সূত্র থেকে খবর আসে এই 7 বাংলাদেশি কুচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়িতে রয়েছে। তাদের আশ্রয় দিয়েছেন ওই বাসিন্দা। তখন তারা অভিযান চালায় এবং তারা এই 7 জন বাংলাদেশিকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাদেরকে আশ্রয় দেওয়া সহযোগিতা করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয় ওই ভারতীয় দালালকেও। এখন প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে যে এরা বাংলাদেশে তো ফেরত যাচ্ছিল, তারপরে কি আবার ভারতে ফেরত আসার কথা চলছিল? গোয়েন্দা সূত্রে আমরা যা খবর জানতে পারছি এটা একদমই সত্যি। কিছুদিন তারা বাড়িতে থাকতো, ঈদ পর্ব শেষ হলে কিন্তু আবারও ভারতে অনুপ্রবেশ করার তার পরিকল্পনা ছিল। সেইভাবেই কিন্তু সেই দালালের সঙ্গে তাদের বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।